আমি আপনাদেরকে অনুরোধ, আপনারা এখানে থাকেন না, এটা ভালো মানুষের দল না। এটা সারাক্ষণ আমাদের মাকে, আমাদের বোনকে, আমাদের 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 স্ত্রীকে রেপ করতে চায়। জুলাইয়ে সব কিছু পাক পবিত্র না এতটা, ঠিক আছে? জুলাই তো এই যে আজকে সকালে নিউজ হয়েছে যে ওয়াসার যে এমডি, সে বেগমপাড়ায় বাড়ি বানাইছে অল্প কয়েকদিনের মধ্যে। নভেম্বর মাসে মনে হয় নিয়োগ পাইছে না, নভেম্বর মাসে আসিফ মাহমুদ তারা নিয়োগ দিছে, আর এই কয়েকদিনের মধ্যে সে কানাডাতে বাড়িও কিনে ফেলছে। তো জুলাই সব কিছু পাক পবিত্র নাকি? এখন জুলাই সংবিধান ভালো লাগতেছে না, কিন্তু সংবিধান প্রধান বিরোধী দল হিসেবে যা যা সুযোগ সুবিধা দিচ্ছে সেগুলো গ্রহণ করতেছে জামাতে ইসলাম, এগুলো ভালো লাগতেছে, এগুলো খুব মজা। বাড়ি দিবে, সে বাড়ি গ্রহণ করবে, সেখানে থাকবে। হ্যাঁ, তো আমার বিষয়টা সেখানে না। রাষ্ট্র তার জনপ্রতিনিধিদের কিছু সুবিধা দেয়, বাড়ি দেয়, গাড়ি দেয়, কিসের জন্য দেয়? সে তো অল্প কিছু বেতন পায়। এই সুযোগগুলো সুবিধাগুলো গ্রহণ করে সে জনগণের সেবা করবে, জনগণের কাছে যাবে। এই যে মুখে মুখে বলা হচ্ছে যে সরকারি বাড়ি নেব না, সরকারি গাড়ি নেব না, তো কি তারপর তার মানে সে চুরি বাটপারি বন্ধ করে দেবে? এই এই নাটকগুলো আমার আসলে ভালো লাগে না। যারা এখানে রাজনীতি করে দেশকে এত খাওয়াতে আসে না, সব খাইতেই আসে এখানে। হ্যাঁ, সুন্দর সুন্দর বক্তব্য দেওয়া যায় যে সরকারি বাড়ি নেব না, সরকারি গাড়ি নেব না, এগুলো এগুলো দেওয়া যায়, কিন্তু এখানে তো একবারে মানে ধসে দিচ্ছে নিচ থেকে, একবারে ভূমিধস লুটপাট চলে এখানে। তো এগুলো এগুলো যেগুলো মানে কথাবার্তা, এগুলো চলে না আসলে। জুলাই গণ অভ্যুত্থানের পরে বা 24-এর আন্দোলনের পরে আমরা যেই বাংলাদেশটা যেভাবে চেয়েছিলাম সেভাবে হতে দেওয়া হয়নি। আজকে আস্তে আস্তে প্রকাশ পাচ্ছে না যে কতটুকু জামাত কোন জায়গায় একবার করেছিল। এই পোড়ার গন্ধ পাওয়া যাচ্ছে, একটু একটু করে সরাচ্ছে দু একজন করে, আর স্যাক করে উঠতেছে, ধোয়া উঠতেছে, ও এটা তাহলে জামাতের আইটেম ছিল, এই জন্য জামাত খেপতেছে। এটা আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু সেই মানুষগুলো কি ফেরেস্তা? বাংলাদেশ ব্যাংকের যে গভর্নর, সে কি ফেরেস্তা নাকি? তার মেয়ের জন্য সে প্রথমে একটা বক্তব্য দিয়েছিল, তার মেয়ের যে বাড়ি দুবাইয়ে, সেই বাড়িটা হলো তিনি দায়িত্ব নেওয়ার আগে। অথচ আমরা কি দেখলাম, উনি দায়িত্ব নেওয়ার অনেক পরে 24 ডিসেম্বর 2024 সালে, 24 ডিসেম্বর 2024 সালে উনি দুবাইয়ে গেছেন এবং সেখানে বাড়ির রেজিস্ট্রেশন করছেন। এবং দুবাইয়ের নিয়ম হলো যার নামে রেজিস্ট্রেশন হয় তাকে সঙ্গে সঙ্গে থাকতে হবে সেখানে। চিজি আইসক্রিমের সাথে ভেলভেটি কেকের মিশ্রণে পোলার রেড ভেলভেট আইসক্রিম, মন ভালো থাক। হ্যাঁ, তাহলে জুলাইয়ে সব প্রোডাক্ট কি পাক পবিত্র নাকি? জুলাইতে সব পার পাওয়া যাবে না, এত এত ভালো না। এবং এই যে সংবিধান সংস্কার কমিশনটা করা হয়েছে না, জাস্ট ওই যে জুলাইয়ের মধ্যে যে শয়তানিগুলো ছিল, এই শয়তানি আরও বছরের পরে বছর অব্যাহত রাখার জন্য এই জিনিসটা করা হয়েছে। আমরা যেমন সংস্কার কমিশনে এখানে বসে বসে আলাপ আলোচনা করতাম, রাজনৈতিক দলগুলোকে একটা ঘরের মধ্যে ঢুকাই বসছে, তোমরা এবার আলোচনা করো আর আমরা যা খুশি তাই করি। কিন্তু বাস্তবে ওই সংস্কার কমিশন যে বসছিল, সেটা কি বাংলাদেশের টোটাল প্রতিনিধিত্ব করে? বলেন, ওই সংস্কার কমিশনে যারা যারা ওখানে মানে সারাক্ষণ বক্তব্যের ফুলঝুরি ধরাইছে, তাদের মধ্যে 10% মানুষের সংসদ সদস্য হয়নি। তাদের প্রস্তাবনা তো এই জুলাই সনদ, তাহলে তাদের 10% লোকও সংসদে যায়নি, যারা ওখানে ওখানে এতগুলো বড় বড় বক্তব্য দিছে, তারাই তো এই জুলাই সনদের খসড়া করছে। তাহলে সেইটাকে এত গুরুত্বপূর্ণ হিসেবে ধরতে হবে কেন? এই এই যে সংবিধান সংস্কার কমিশন না, ওই জুলাই সংস্কার কমিশনের মতো ওইটা আবার যেন আলী রিয়াজদের একটু কর্তৃত্ব থাকে, আবার ডক্টর ইউনূসের একটু কর্তৃত্ব থাকে, এই যে ছায়া কর্তৃত্ব রাখার জন্য এই শয়তানিগুলো করেছে। বাংলাদেশ যে সংবিধান ভালো লাগে না, সংবিধান ভালো লাগে না রাজাকারদের। তারা এই অস্তিত্বটা মুছে দিতে চায়, একবারে ব্ল্যাঙ্ক করে নতুন করে করতে চায়। এবং জামাত চেয়েছিল যে এই এই জুলাই গণ অভ্যুত্থানের পরে এই সময়টা এসে মুক্তিযুদ্ধের পুরা হিস্ট্রিটা এত সুন্দরভাবে মুছে দেবে, এত সুন্দরভাবে মেকআপ দেবে, যেন কেউ আর পরে মনেই করে না যে মুক্তিযুদ্ধ নামে কিছু। অনেক বড় একটা জাঁকজমক, বড় অনুষ্ঠান, মিষ্টির পরে মিষ্টি বিতরণ করবে, উৎসব করবে, আতশবাজি করবে, এগুলো জামাতের প্ল্যান ছিল। সেই প্ল্যানগুলো শুধুমাত্র মুক্তিযুদ্ধের স্মৃতি ইতিহাসকে মুছে দেওয়ার জন্য। আজকে আখতারুজ্জামান স্যারকে আমি একটা কথা বলতেছি, একটা লোক 1971 সালে রাজাকার ছিল, সে বুঝতে পারছে যে তাই সে একটা ভুল করছে, ভুল করে সেই ব্যক্তিটা ওই দলে আর নাই, বলছে এই রাজাকারদের গোত্রে আমি আর থাকবো না, এরা ভালো না, আমি তওবা করলাম। সে কিন্তু কিছুটা দায় মুক্তি পায়। কিন্তু যেই ব্যক্তিটা দেশের মানুষকে হত্যা করার সঙ্গে একটা সংঘবদ্ধ চক্রের সঙ্গে সম্পৃক্ত, সেই প্রক্রিয়ার সঙ্গে থেকেই গেল, আপনি তাকেও দায় মুক্তি দেবেন? তার সমস্ত ধর্ষণকে মাপ করা যায়, তার সমস্ত খুনকে মাপ করা যায়? এই প্রজন্মেরও কেউ যদি মনে করে ওই 71 সালে যারা খুন এবং ধর্ষণ করছিল তারাই আদর্শ, তার এই প্রজন্মে এসেও সেই কি ওই সময়ের জিনিসটাকে লালন করতেছে, স্বীকৃতি দিচ্ছে, যারা দেশের বিরুদ্ধে তাদেরকে স্বীকৃতি দিচ্ছে, সে সে তো ওইটাকে ধারণ করলো, ওই হত্যাকেই সমর্থন দিল, ওই ধর্ষণকেই সমর্থন দিল। হত্যার কোনো রিকনসিলেশন হয় কি আসলে? আওয়ামী লীগের যে মানুষটা হত্যা করছে তার রিকনসিলেশন সম্ভব?
একটা সোসাইটি, হাউজিং সোসাইটি, সেই সোসাইটির মধ্যে 200 জন মালিক সমিতি আছে। একজন মালিক আরেকজন মালিককে হত্যা করছে, হত্যা করে বলতেছে এবারের মতো আমাকে ক্ষমা করে দাও, আমি এবার সভাপতি হতে, তোমরা আমরা ভোট দাও। সমিতির লোকরা মানবে যে একজন মালিক আরেকজন মালিককে হত্যা করছে, সেই খুনি মালিক আবার সমিতির সভাপতি হতে চায়, সে মানবে? এই বিষয়গুলো খুব সহজ অনুধাবন যে আমরা দেশকে কিভাবে দেখব, মুক্তিযুদ্ধকে কিভাবে। আমরা মুক্তিযুদ্ধের সময় ছিলাম না বাবা, আমরা ছিলাম না, কিন্তু এখন যে গল্পগুলো করা হয় যে মুক্তিযুদ্ধে নিহতের সংখ্যা 7,000, এই যে ব্যারিস্টার ফুয়াদ বলে, এই ধরনের স্টুপিড কার্যক্রম আমরা হতে দেব? এই যে পিনাকি ভট্টাচার্য বলে মুক্তিযুদ্ধের নিহতের সংখ্যা 2,000, এটা আমরা মেনে নেব? মুক্তিযুদ্ধ শেষ হওয়ার আগে অন্তত 1 ডজন গণমাধ্যমে আসতেছি, 1 ডজন গণমাধ্যমে আসছে যে মুক্তিযুদ্ধের নিহতের সংখ্যা পর্যায়ক্রমে কখনো 7 লাখ ছিল, কখনো 10 লাখ ছিল, কখনো 21 লাখ ছিল, কখনো 27 লাখ ছিল। এবং মুক্তিযুদ্ধ শেষ হওয়ার পরে শেখ মুজিব বাংলাদেশে ফিরে আসার আগে অন্তত 1 ডজন নিউজ গণমাধ্যমে আসছে যে মুক্তিযুদ্ধের নিহতের সংখ্যা 30 লক্ষ। তারপরে শেখ মুজিবুর রহমান বক্তব্য দিয়েছেন যে মুক্তিযুদ্ধের নিহতের সংখ্যা 30 লক্ষ। সেই জায়গাতে কি পরিমাণ, এই সব কিছু আমাদেরকে হজম করে নিতে হবে। তাহলে হজম করে যদি নিতে বলেন তাহলে তো বলতে হবে যে আমরা রাজনীতি সব বাদ দেই বাবা, এখন জামাতে ইসলাম এখানে বাংলাদেশে রাজনীতি করুক, যেহেতু তাদের সামনে কর্নেল অলি সাহেবকে দাঁড় করাই দিছে, আখতারুজ্জামান স্যাররা আছে, ভালো ভালো স্যার আছে। আমি আপনাদেরকে অনুরোধ, আপনারা এখানে থাইকেন না, এটা ভালো মানুষের দল না। এটা সারাক্ষণ আমাদের মাকে, আমাদের বোনকে, আমাদের স্ত্রীকে রেপ করতে চায়। আমি এখনই দেখাবো, না হলে 200-300 জামাত কর্মী রেপ করতে চাইছে আমার বোর্ডে, আমার মারে রেপ করতে চাইছে, এবং আমার মাকে সারাক্ষণ খানকি বলে, ব্যবসা বলে, এগুলো বলে যেই তাদের বিরোধিতা করে তাদেরকে সারাক্ষণ গালিগালাজ করে অসংখ্য। গত কয়েকদিন ধরে আমি দিচ্ছি সোশ্যাল মিডিয়ায় যে এরা কি আচরণ করতেছে। আপনারা এই প্রক্রিয়া থেকে দয়া করে সরে আসেন, আবার আমরা আপনাদেরকে মাথার মুকুট। আপনি কিন্তু মানুষের কিন্তু আমতারেক বলে উনি যে কথা বলছেন, যেভাবে ডাইরেক্ট হিট করতেছেন, জবাব দিতে পারি না, জবাব দিতে গেলে আমাকে অপরাধী হতে হবে। কুড়িগ্রামে চাঁদাবাজি করার জন্য জামাত নেতাকে বহিষ্কার করছে। আপনি কিন্তু মানুষের কিন্তু আমতারেক বলে, কোনো সমস্যা নেই, আমতারেক বলে। এটা কি পজিটিভ নেগেটিভ? অবশ্যই আমার কাছে না, এটা আপনার কাছে পজিটিভ। হ্যাঁ, কিন্তু মানুষ আপনাকে অকথ্য ভাষায় গালাগালি করে কেন? বিকজ আপনি আমতারেক, বুঝছেন না? অর্থাৎ আপনার কোনো আপনাদের ব্যক্তিগত বলছেন বলেন, কাজে একটা মনে রাখেন, এভরি অ্যাকশন হ্যাজ ইকুয়াল এন্ড অপোজিট রিঅ্যাকশন। আমি তো রাজাকারদের আপনার মতো নেতা মানি নাই। আপনি রাজাকারকে চিনেন? রাজাকারকে আপনি চিনেন? তারেক রহমানকে মানেন? তারেক রহমান কি? তারেক রহমান রাজাকার কি? তাহলে কি? ও তাহলে মুখ কি? তারেক রহমান কি? এতদিন তারেক রহমান মার কুলে নিয়ে, শুনেন, মার কুলে এই যে আপনি যে বড় কথা বলেন, না জেনে কথা বলেন, আপনি রাজাকার নামলে কথা বলেন, আপনি আমার পেশা নিয়ে আপনি তারেক রহমান করছেন, আমি আম তারেক, কিন্তু আপনি জামাতের সঙ্গে গেছেন, এটা অসম্মানের না? মানে বিরুদ্ধে আলাদা দল করেন, অসম্মানের না? এত টাকা দরকার আপনার? আপনি দল শুনেন, টাকা থুতু মারাইস, আপনাদের মতো টাকা দিয়ে চলে না, থুতু মারলে জামাতের সঙ্গে যেতেন না, টাকা নিয়ে চলে না, আমি তো আম ব্যবসা করি, আপনি বলেন আম তারেক, তা বুঝছেন না? তাহলে আমি নিজের টাকা দিয়ে চলি। কত জন বলছেন, আপনি আমাকে বলছেন যে আমরা টাকা দিয়ে করি না, টাকা দিয়ে কি চলেন দেখেন। আপনি কি আমাকে আম ব্যবসা করতে মানা করতেছেন? কোনটা? আপনিও আমাকে বলতেছেন জামাতের টাকা নিয়ে আমি চলি, জাকাতের টাকা দিয়ে। কোনটা? জাকাতের টাকা দিয়ে চলেন? আপনাকে এটা তো জামাত ইসলাম না, জাকাতে ইসলাম। আপনি যে ব্যক্তিগত বলতেছেন জাকাতে ইসলাম, আপনাকে জাকাতের টাকা খাওয়াই। আপনি একটা রাজনৈতিক দল করেন, আপনি সেই রাজনৈতিক আম জনতা পার্টি জাকাতের টাকার জন্য জামাতে যোগ দিয়েছেন। আপনি কি নৈতিক অধিকার আছে, নৈতিক আছে অন্য রাজনৈতিক দলকে সমালোচনা করার? কেন অধিকার নাই? এই যে অধিকারটা নাই যে বলছেন, এটাই সমস্যা। কেন অধিকার নাই? শুধু আপনি বলবেন আর কেউ বলবে না। আর আপনাকে আমি তো বলিনি আপনাকে, আপনি প্রশ্নের জবাব দিচ্ছি। আপনি বোঝেন জামাত ইসলাম জাকাতের টাকায় চলে এবং আপনিও জাকাতের টাকায় চলেন। চিজি আইসক্রিমের সাথে ভেলভেটি কেকের মিশ্রণে পোলার রেড ভেলভেট আইসক্রিম। মন ভালো থাক। আপনি এই কথাটা যে বললেন, আপনি জিভে ছিঁড়ে ফেলেন কথা, ছিঁড়ে ফেলেন। এই তো এই যে বললেন মেরে ফেলেন আমাদের, এই জন্য তো আপনি বললেন মেরে ফেলেন। আপনি যে কথাটা বললেন তার চেয়ে খারাপ জঘন্য কথা। তাহলে কি করব? আপনি কি করে বলেন জাকাতের টাকা ছিঁড়ে ফেলবেন? আপনি কি করে বলেন জাকাতের টাকা বলি? তাহলে কি জামাতের টাকা তো জাকাতের টাকাই তো এগুলা? হ্যাঁ, জামাতের টাকা জাকাতের টাকা না। জামাতের টাকা আপনি জামাতের টাকা জাকাত দেন? এই যে আপনি আমাকে বলেন না, এটা তো আমাকে বলেন কেন? আপনি আমাকে তারা তো জাকাত, তাদের যত অ্যাক্টিভিস্ট আছে, ভোকাল আছে, সবাইকে জাকাতের টাকা খাওয়ায় না। বলছি শুনেন, আমি বলছি জামাত ইসলাম সমস্ত ভোকালকে জাকাতের টাকা খাওয়ায়। এই সমস্ত লোকগুলোর কারণে, শুনেন, এই সমস্ত লোকগুলোর কারণে রাজনীতিটা কলুষিত হয়, রাজনীতিটা বিতর্কিত হয়। এদের জবাব দিতে গেলে বিতর্কিত বক্তব্য দিতে হয়। আপনারা রাজনীতি পবিত্র করছেন, রাজনীতি পবিত্র করছেন, আপনারা অনেক পবিত্র জায়গায় নিয়ে গেছেন তারেক রহমান। এখন এই তারেক রহমানদের মতো রাজনীতিবিদদেরকে জন্য গুম খুন এই সমস্ত কালচার আসে। কেন কালচারগুলো আসে? আপনি গুম হয়েছেন, আপনি গুম হয়েছেন, আমি গুম হয়েছি,
আপনি গুম হয়েছেন? আপনার মতো লোক গুম হলে কি হবে? হ্যাঁ, আমি গুম আপনার মতো হয়েছি। লোক গুম হলে কি হবে? হ্যাঁ, এটাই বলবে, এটাই আপনাদের দর্শন। আপনার মতো জঘন্য যে একজন চরিত্রের লোক গুম গুম victim হবে না কি মানুষকে হবে? আপনি সাফাই গাচ্ছেন, গুম হবে না যে কি আপনি হবে? গুম হয়ে ঠিক হয়েছে। না গুম করাচ্ছেন আপনি কি ঠিক উপায় আছে। আছে? মানে আপনার মতো একটা এভিলকে সমাজে নিয়ন্ত্রণ করতে হলে এই- গুম ছাড়া কি উপায় আছে? এই ছিল কারণ আপনার আইনের জুলাইয়ের চোখে তো- মনে। আইনের চোখে তো তাই হবে না, জুলাইয়ের মনে। আইনের এই চোখে ছিল না। আপনার জুলাইয়ের মনে। তো জুলাইয়ের মনে তো বিএনপি করেছে, জুলাই বিএনপি লোক শহীদ হয়েছে। আমরা আন্দোলন করে ভুলে গেছি। আপনারা আমরা। আন্দোলন করেছেন। আপনার কথা একটু শুনতে সেই জন্য চাই। বলছি, কাজে আমি বলছি মানে এই মতের সমস্ত- অমিল হলে কি আমি বলছি- গুমের না, না, আমি শিকার কেন- হতে হবে? আপনি গুম খুন কিসের শিকার দেখছেন হয়? নি? এই শুনেন, এই গুম অফিসাররা খুন এইভাবে কিসের মানুষকে শিকার গুম হয়? করছে এগুলা। যখন একজন মানুষকে মানুষ গুম করছে। অপরাধকে তোয়াক্কা করে না, সে না, এখন প্রশ্ন হচ্ছে আদালতকে যখন আমরা কি করি, কেন এই জিনিসগুলো হয়, এক্সট্রাঅর্ডিনারি মেজার কেন নিতে হয়? ইট ইজ কল্ড এক্সট্রাঅর্ডিনারি মেজার। এক্সট্রাঅর্ডিনারি মেজার কেন নিতে হয়? নিতে হয় যখন একজন ব্যক্তি আইনটাকে বিভ্রান্তি দেখায়, আইনের সুযোগ দেখায়। এই ধরনের পৃথিবীতে অনেক সাহিত্য লেখা হয়েছে, অনেক উপন্যাস লেখা হয়েছে, অনেক চলচ্চিত্র হয়েছে। এই সমস্ত চরিত্রগুলোকে কেমনে শায়েস্তা করতে হয়, শায়েস্তা করার জন্য মানুষ বিকল্প খুঁজে পায় না, তখন এগুলো করতে হয়। যে অফিসারটা করে তাকে আমরা দোষী করি, কিন্তু তার সামনে কোনো বিকল্প থাকে না। এরা যে হারে মানুষের ক্ষতি করে, মানুষের চরিত্র হনন করে, মানুষের অত্যাচার করে, চাঁদাবাজি করে, লুপ্তরাস করে, রাজনীতির নামে যারা হটকারিতা করে, জায়গায় অশান্তি সৃষ্টি করে, এই সমস্ত লোকদেরকে রাজনৈতিকভাবে তো মোকাবেলা করা যাচ্ছে না, আইনে মোকাবেলা করা যাচ্ছে না। মানে এই কারণে গুম করা হচ্ছে। এই কারণে গুম না, খুন করা হচ্ছে। যে কারণে আজকে খামেনিকে হত্যা করা হয়েছে। কেন হত্যা করা হয়েছে? খামেনি যেহেতু কোনো রেশনাল চিন্তা আসে নাই, আজকে কেন ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে উঠায় নিয়ে আসতে হচ্ছে? ওই মাদকদের স্পন্সরই করে বলে। এই সমস্ত লোকগুলো কি করে? তারা মাদকের টাকা চলে, তারা দুর্নীতিবাদের টাকা চলে, রাজনীতি খোলস লাগায়। এই সমস্ত লোকগুলোর জন্য তারা এগুলা করা হয় এবং ব্যক্তিগতভাবে তারা আক্রমণ করে। রাজনীতি কথা বলতে আপনার জামাত চাঁদাবাজি করে না? দ্যাটস নট ইউর বিজনেস। জামাত চাঁদাবাজি করলে জামাতকে কে বলেন? কেস করেন, যান। তাহলে আপনি তো জামাতের। কি আমি জামাত? অবশ্যই যান। তাহলে আপনি তো আপনার দলের জবাবদিহি দেন কেন? আমি চাঁদাবাজি আমি করেন? আপনি জবাব কেন? আপনি কেন? আপনি জবাব করার জন্য আপনি কেন? আপনি শুধু জবাব নেবেন? আমি জবাব তো চাইনি আপনার কাছে। তাহলে? আমি তো জবাব চাইনি, আমি তো জবাব চাইনি আপনার কাছে। এই যে দেখেন কুড়িগ্রামে চাঁদাবাজি করার জন্য জামাত নেতাকে বহিষ্কার করছে। কে জামাত নেতাকে জামাত বহিষ্কার করছে। তো করবে যদি কেউ করে থাকে? তো ব্যবস্থা হয়েছে। তাহলে তাহলে আপনি কি এখন হয়েছে? আপনি তো তাহলে আপনার কি দল হয়েছে? চাঁদাবাজি করে। এই যে বললেন, আপনার দল চাঁদাবাজি করলে কি হয়েছে, তাই অপরাধ না? হলে তার কিন্তু বিরুদ্ধে ব্যবস্থা আপনার নিয়েছে দল জামাত। চাঁদাবাজি করে এই কি যে হয়েছে? এই যে বললাম, এই যে আপনার দল চাঁদাবাজি করছে, কি বলছে? ওনার জবাবটা যে ভাষায় দিতে হবে, সেই জবাবটা কি? এই জবাব দিতে পারবো না আমরা? তাহলে কি? আমরা কি দেন। মনে করেন ওনাকে আমরা কি ভয় পাই? ওনার জবাব দিতে পারবো না? কিন্তু জবাব দিতে গেলে সমাজের কাছে অপরাধী হবো আমি। ওনার কি, ওনার তার এই মানে চোখকে আপনার অপরাধী আমি হওয়ার কেয়ার ইচ্ছা করি আছে? নাকি? ওনার এই সমস্ত উদ্যুক্তপূর্ণ কথা জবাব দিতে পারি না আমি? আচ্ছা আচ্ছা। বলেন, উনি যে কথা বলতেছেন, যেভাবে ডাইরেক্ট হিট করতেছেন, জবাব দিতে পারি না। জবাব দিতে গেলে আমাকে অপরাধী হতে হবে, আমাকে গুম খুনের পক্ষে নিতে হবে। জিভ ছিঁড়ে ফেলবে। হ্যাঁ, এই জন্য ওকে জিভ ছিঁড়ে ফেলতে হয়। জিভ ছিঁড়ে ফেলতে হ্যাঁ, হয়। ওই তো ছিঁড়ে ফেলতে হয়। বুঝতে পারছেন না? একজনের কথার উত্তর দিতে গেলে আপনি কেন অপরাধী হবেন? আমি এই জন্য অপরাধী হবে, কারণ এই লোকটাকে যখন বুঝায় বলা হয় তখন সে বুঝে না, সে উল্টা অফেন্সিভ কথাবার্তা বলে। অফেন্সিভ কথা বলে যাচ্ছে, অফেন্সিভ কথাবার্তা বলে। আমি আসবো মামলা থেকে অফেন্সিভ কথাবার্তা বলে। বাবু মিয়াকে এদের জুলাই মামলা থেকে রক্ষার জন্য এই যে বাবু মিয়া নামের এক ব্যবসায়ী ইত্তেফাকে নিউজ জনাব আখতারুজ্জামান, আপনি বলবেন। তারপরে এই যে প্রথম আলোতে নিউজ